নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বিগত সরকারের আমলে রেশনের চাল নিয়ে অন্ধকারে ছিলেন মানুষ, কংগ্রেসকে বিঁধলেন কৌশিক। শিলচরে স্বঘোষিত ব্লগারের গুন্ডাগিরি, মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ। বিপুল ইয়াপা সহ এক পাচারকারী আটক শিলচর। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বিগত সরকারের আমলে মানুষ জানতেই পারত না যে রেশন দোকানে কখন চাল আসবে, কিন্তু বর্তমান সরকারের আমলে অসমের 2.5 কোটি জনতা জানেন প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে রেশন দোকানে গেলে বিনামূল্যের চাল পাওয়া যাবে। এমন সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সক্রিয়তায়। সরকারি ভর্তুকিযুক্ত ডাল, চিনি এবং লবণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আজ এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ব্যাগের সঙ্গে চালের টাকাও দিতে হতো, কিন্তু বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে চাল পাচ্ছেন অসমে 2.5 লক্ষ রেশন কার্ডধারী। ক্রিয়াটো চলি আছে। এই 5,04,000 হিতাধিকাৰীয়ে জানুৱাৰী মাহৰ পৰা তেওঁলোকে এই সুবিধাটো তেওঁলোকে ল'ব পাৰিব। আপোনালোকে সকলোৱে জানে যে এটা সময় আছিলে যেতিয়া এই ৰাজহুৱা আমাৰ এই যে বিভাগটো আছে খাদ্য ৰাজহুৱা বিতৰণ আৰু গ্ৰাহক পৰিক্ৰমা, ৰাইজে কেতিয়াও গমে পোৱা নাছিলে যে আমি চাউল আমাৰ কেতিয়া আহিব। ৰাইজে কেতিয়াও গমে পোৱা নাছিলে যে আমি চাউলটো কোনদিনে ৰেচন দোকানত গৈ আমি পাব পাৰোঁ। আজিৰ দিনত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত এই বিভাগটোক যাতে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ৰাইজৰ লগত এই বিভাগৰ যাতে ভালকৈ আৰু সম্পৰ্ক থাকে এনেকৈ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। আৰু আজিৰ দিনত অসমৰ 2.5 কোটি ৰাইজে গম পায় যে 1 তাৰিখৰ প্ৰতি মাহৰ 1 তাৰিখৰ পৰা 10 তাৰিখৰ ভিতৰত আমি ৰেচন দোকানত গ'লে আমি আমাৰ বিনামূলীয়া 5 কেজি চাউলৰ আমি গ্ৰহণ কৰিব পাৰিম। এটা সময় আছিলে অসমত যেতিয়া আমি চাউলৰ কাৰণে মূল্য দিব লগা আছিলে, চাউলৰ কাৰণে আমি প্ৰতি কেজি 3 টকা দিবলগীয়া আছিলে। কিন্তু আমাৰ চৰকাৰ অহাৰ পিছত সেই চাউলৰ বিনামূলীয়া কৰিলে। কোভিড যেতিয়া আহিল তেতিয়া মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ অন্ন যোজনা আৰম্ভ কৰিলে আৰু কোভিড শেষ হৈ গ'ল। কিন্তু আজিৰ দিনত প্ৰতি ৰাইজ শিলচরের স্বঘোষিত ব্লগার অনুপ দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এক সবজি বিক্রেতার দোকানে চড়াও হয়ে তাকে মারধর এবং ক্যাশ বাক্স থেকে প্রায় 10,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, পাওনা 2,000 টাকা না পেয়ে উৎপল রায় নামের ওই বিক্রেতাকে মারধর করেন অনুপ এবং দোকানে তাণ্ডব চালান। এই স্বঘোষিত ব্লগার এর আগেও বিভিন্ন দোকানের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি উঠেছে। উৎপল রায়, রংপুর আঙ্গাজুর বাসা, আর সব জায়গার বাবুরে গব্বজি স্কুলের সামনে অনু দাস খালি বাইশর 2,000 টাকা দিবার কথা 1,000 টাকা দিয়েছে। বলছে ভাই খাইল নিয়েছে 1,000 টাকার পরে আমার মারধর শুরু করেছে। সবজির টাকা কাঁচামালে কত আমি তার 2,000 দিবার কথা 1,000 টাকা দিয়েছে। বলছে খাইল নিও 1,000 টাকায়, এরপর মারধর শুরু করেছে। আর কয়েক বজরং ফাইটি দিয়ে আমার উঠাই নিব এখানে বইতে দিত। ব্লকার একটা এর সবজির দোকানে থাকে এখন মশারি আর এরকম করছে আমার লোকে। আরও 2 দিন আমার বুলেট গাড়ি উঠাইছে আমার মালের উপরে। 4 দিনে বিক্রি হিসাব করা না, গনা উনা নাই কত টাকা নিয়েছে তা কইতে। আরও 2 দিন এরকম বুলেট বাইক উঠাইছে আমরা সবজির উপরে। কাঁচামাল মানে সবজি দেন আনে তার মালিকের কান থেকে, এত থাকে দোকানও। 2,000 টাকা দিবার কথাতে আমি 1,000 টাকা দিয়েছে। বলছে ভাই বাজার খারাপ, রবিবার থেকে খাইল দিমুনি 1,000 থানাত কেস দিয়েছে, সদর থানাত। অন্তত তার চাইতে লাগবো শাস্তি। এটা এখানে আজ করছে আরও 2 দিন আমি রাত 12টার সময় যাই, কোনদিন মারি লিখবো আমারে। ও আরও প্রায় মানুষের লোকে করছে, বেজার মানুষের লোকে করছে এরকম ঘটনা। আমার ছেলে গব্বর স্কুলের সামনে দোকানদারি গরিব মানুষ উৎপল রায় করে রাত ছেলেটার সাথে একটা কর্মচারী রেখেছি, তারে লইয়া করে কালকে রাতকালা তারে বুঝে মাছ জুড়াইয়া করলো। টাকা ভাই তো তাকদা সবজি আনে দেয় নেয়, এর মেয়ে হতাশ 2,000 টাকা দিত কালকে বুঝি। 2,000 টাকার হতা আছিল, কইছে ভাই রবিবার দিন গেছে আমার টাকা নাই, 1,000 টাকা নেওয়া টাকাটা দিছে না দেখে ওই ইয়ারে 2টা মাছ। এরপরে তার সাথে একটা ছেলে আসলে ও আটকাই পারে না, এর ডেকাই ফেলাইছে। আমার কর্মচারীরা ডরাইয়া দুর্গেও পারিছে। অনুপ দাস
খালিবাড়ির স্তরে ওই সবজি দোকানে চাকরি করে। পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর চেঙ্কুরি বাইপাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বেলা 2:30 নাগাদ এই অভিযান চলে। ধৃতের নাম রাহুল আমিন। ধৃতের কাছ থেকে 20,000 ইয়াবা সহ একটি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি এক বিশেষ সূত্ৰে গম পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰী, তাৰ নাম আছিল ৰাহুল আমিন। তেখেতে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেওঁ কঢ়িয়াই লৈ অহাৰ কথা আছিলে আৰু সেই অনুযায়ী আমি এক অভিযান আমি আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযান কালত শিলচৰ সংযোগী যিটো বাইপাছ, সেই বাইপাছৰ য'ত চিংগাৰী পইণ্ট বুলি কোৱা হয়, সেই চিংগাৰী পইণ্টত তাত আমি ৰুহুল আমিনক তাত আমি চাৰ্চ কৰিছিলোঁ। তেখেতে সিপিনেদি গৈ আছিলে, তেখেতক আমি চাৰ্চ কৰিছিলোঁ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু তদন্ত আৰম্ভ হৈছে। 20,000 ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্ৰায় 6 কোটি টকা হ'ব। জাষ্ট এতিয়া প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে। এতিয়া যিটো আমাৰ তদন্ত আছে প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে। এইটো এতিয়াও আমি ক'ব পৰা অৱস্থাত নাই যে ইয়াৰ লগত আৰু কোন কোন জড়িত হৈ আছে। নিশ্চয়কৈ আমাৰ তদন্ত যিমান আগবাঢ়ি থাকিব আমি ইয়াৰ সবিশেষ জানিবলৈ সক্ষম হ'ম। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে ভূমিকম্প। ইউডিএফের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এবং সম্পাদক মৌলানা আইনজীবী নজমুদ্দিন সহ শতাধিক নেতাকর্মী আজ জেলা সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে কংগ্রেসে যোগ দিলেন। রাজনৈতিক মহলের মতে এই হেভিওয়েট যোগদান দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। জেলা কংগ্রেস ইনচার্জ নাসির খান নবাগতদের স্বাগত জানান। বাধ্য হয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান। আজকে আপনাদের সম্মুখে যোগদান করলাম এবং আমাদের ইচ্ছা দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব গগৈজির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগদান করেছি। ইউডিএফ নিশ্চিহ্ন হয়েছে কিনা তা জানি না, তবে ইউডিএফের যে বি টিম যে দাগ লেগেছে সেই দাগটাকে ছাড়াতে পারিনি বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আগে বলেছি আমার বক্তব্যে যে আমি 1978 ইংরেজি, 83 ইংরেজি এবং 85 ইংরেজি আব্দুল মুক্তদি চৌধুরী সাহেবের নেতৃত্বে, মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি। 1991 ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি 12 বছর এজিবির সভাপতি ছিলাম। স্টেট কমিটিতেও আমি ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম। 1916 ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকাল রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে। এযাবৎ এ ধরনের কোনো চিন্তা নেই। দল যাকে দিবে তার পক্ষে কাজ করব। আমাকে দিলে আমার পক্ষে করব, অন্য কাউকে দিলে অন্যের পক্ষে কাজ করব। আমি দল মানা সৈনিক। আমি বিগত নির্বাচনে আপনারা দেখেছেন 30 বছরের রাজনৈতিক বৈরিতা সিদ্দিক আহমদের সাথে আমার, কিন্তু দলের অ্যালায়েন্স হয়েছিল। অ্যালায়েন্সকে সামনে রেখে আমি সিদ্দিক আহমদের পক্ষে কাজ করেছি। গতিকে আমি যেখানে থাকি সেখানে কমিটমেন্ট রক্ষা করে আমি থাকি। আমি আজকের দিনে তাদেরকে এটা শিক্ষা দেওয়া দরকার। কমলাকর দেবুর কাছ থেকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। সিদ্দিক আহমদকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। তারা আমাদের অ্যালায়েন্সের সাথে যেমন গাদ্দারি করেছে তেমন দলের সাথে গাদ্দারি করেছে। সেই গাদ্দারদেরকে উপযুক্তটা শিক্ষা দেওয়ার নিমিত্তে আমাদেরকে কাজ করতে হবে। এআইডিএফ দল থেকে তো আমরা 1200-1400 মানুষ এসেছি, কিন্তু নেতৃস্থানীয় তো আমরা 9 জন লোক। নেতৃত্বে জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি, জেনারেল সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কমিটি, ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি, এক জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি, অনেকেই জয়েন করেছি আজকে আমরা আপনাদের সম্মুখে। আপনারাই দেখেছেন। কিছুই হবে না। উনি যেখানে আছেন ওই সমাজসেবী হিসাবে থাকবেন, সেই স্বীকৃতি আছে। রাজনীতিতে কি হবে সেটা সময় বলবে। ধন্যবাদ সবাইকে।
এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কালাইন শিলচর সড়কের বাদ্রিটিলায় দুই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 চাকার লরি চালক লোকমান উদ্দিন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে 12 চাকার লরি চালক পালিয়ে গেলেও গাড়িটি মাঝ সড়কে উল্টে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তীব্র গরমে মাঝ রাস্তায় আটকে ভোগান্তির শিকার হন যাত্রীরা। দুটা গাড়ি, দুটো ট্রাক গাড়ি, একটা ডাম্পার গাড়ি এবং আরেকটা 6 চাকার গাড়ি পার্টিকুলার এই এমই স্কুলের পাশেই এই ডাউন থেকে দুটা গাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে যে ডাম্পার যে ড্রাইভার, এই ড্রাইভারের পায়ের মধ্যে এক ধরনের আঘাত, যে আঘাতটা হয়তো পাওয়াটা অসুবিধা হতে পারে, এখন মেডিকেলের নিচে। তারপরে দেখা যায় দুই দিকে গাড়ি সাংঘাতিকভাবে প্রায় 100-150 গাড়ি দুই দিকে জাম লাগছে, গাড়ি পাস হল না। তারপরে বিহারা এবং খালাইনের পুলিশ প্রশাসন আসার পরে গাড়ি চলাচল মোটামুটি এখন আছে। উভয় দিকে গাড়ির লাইন প্রায় 150 গাড়ি। বরাক উপত্যকার ইতিহাসে এক নজিরবিহীন আয়োজন। বরখোলার চিবিটাবিছিয়া গ্রামে আগামী 24 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6ষ্ঠ খণ্ডের বিশাল মহাশ্বর যজ্ঞ। একসঙ্গে 151 জন দেবদেবী এবং নবগ্রহের মূর্তি পূজা থাকবে, শক্তির 51 পীঠ এবং 4 ধামের সম্পূর্ণ আরাধনা, টানা 24 প্রহর হরিনাম সংকীর্তন। প্রাক্তন বিধায়ক কিশোরনাথের মুখ্য পরামর্শে এই বিশাল কর্মকাণ্ডে সারা অসম এবং ত্রিপুরা থেকে ভক্তরা আসছেন। বরখলা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত যে চিবিটাবিছিয়া গ্রামে এখানে যারা জনসাধারণ আছেন ওনাদেরকে সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এমন এমন একটা উদ্যোগ নেন যেটা সত্যিকারের আপনারা শুনে একটু ভালো লাগবে যে এত সুন্দর ওনারা একটা উদ্যোগ নেন। যেটা এক্সাম্পল আমি বলছি, গত বছরও ওনারা একটা এরকম উদ্যোগ নিয়েছিলেন, বিষ্ণু মহাপূজা করেছিলেন। বিষ্ণুর অবতার নিয়ে 121টি মূর্তি দিয়ে 4 দিন ব্যাপী সেই পূজা এবং মেলা চলেছিল। আর এই বছরও ঠিক ওনারা এরকম একটা চিন্তাধারা করেছেন। এবারে যেটা চিন্তাধারা একটু অন্য ভিন্নভাবে নিয়েছেন ওনারা, 4 ধামকে নিয়ে, যেরকম বৈকুণ্ঠ ধাম, জগন্নাথ ধাম, কেদারনাথ ধাম এবং বৃন্দাচল ধাম, এই 4 ধাম নিয়ে ওনারা একটা মহাযজ্ঞের আয়োজন করেছেন। সঙ্গে অনেক বড় একটা মেলারও আয়োজন করেছেন। সেটা সত্যিকারের ওনাদেরকে একটু ধন্যবাদ দিতে লাগে যে এই এলাকার জনগণ এত বড় বড় উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে যে ব্যক্তি এই যে প্রোগ্রামটার, এই যে মহাযজ্ঞর যে মেইন কারিগর যিনি আছেন, উনি হলেন এই হীরালাল মহাশয়, হীরালাল কুমার বলে আমরা জানি। উনি মানে এই যে পুজোগুলোর উদ্যোগ নিয়েছেন, গত বছরও উনি নিয়েছেন, এই বছরও উনি সেটা নিয়ে আগ্রহী হয়েছেন। কিছুদিন আগে আমাকে জানিয়েছেন যে আমরা আবার সেই গত বছরের মতো এই বছর আমরা করতে যাচ্ছি। তো ওই হিসাবে আজকেই প্রথম সেটার শুরুয়াত করা হয়েছে, মূর্তির খিল দেওয়া। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ রবিবার তাপাংয়ে 26-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিলেন। নিজের আলমে ঐতিহাসিক উন্নয়নের দাবি করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে তাপাং সহ বরখলায় উন্নয়নের চরম অবনতি হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গত 5 বছর না গত 50 বছরে এই এলাকার কোনো ডেভেলপ হয়নি। বাস মেন রোড যেটা ছিল ওটা কিছু জায়গা আছে পাকা, আর বাকি গ্রামের ভিতরে যে কোনো একটা জায়গায় যে রাস্তা ভালো বা কোনো কিছু সেরকম সুবিধা কিছুই নেই। আর যেটা আপনি বলেছেন যে বরখলা ডেভেলপমেন্টের কথা, আর আমি যদি বলি আগের বরখলা ডিলিমিটেশনের আগের বরখলার কথা যদি বলি, তো সেই হিসাবে আর যদি গত 5 বছরে আপনি যদি দেখেন তাহলে তো অনেক রাত দিন ডিফারেন্স রয়েছে। গত 5 বছরে তো বরখলার কোনো একটা জায়গায় কোনো একটা কাজ হয়েছে বলে আমার চোখে তো পড়েনি। আর আমার চোখে পড়েনি, স্বাভাবিকভাবে না পড়তেও পারে, কিন্তু জনগণকে জিজ্ঞেস করলেও আপনি পাবেন
যে কোনো এলাকা, যে কোনো জিপির, যে কোনো গ্রামের যদি কাউকে জিজ্ঞেস করেন তো সবাই একই কথাই বলবে যে গত 5 বছর বড়খলায় কোনো কাজ হয়নি। কিন্তু গত 5 বছরের আগে যে 5 বছর যেন আমার টেনিওরের সময় যতগুলা কাজ হয়েছে সেগুলা কাজ আজও দেখা যাচ্ছে। অনেকটা রাস্তা হয়তো বৃষ্টির জন্য 2-3টা 4বার ফ্লাড এসছে, সব কিছু কিছু জায়গায় রাস্তা নষ্ট হয়েছে, কিন্তু সেই রাস্তা যেটা নষ্ট হয়েছে সেটাও কিন্তু রিপেয়ার মেরামত করা হয়নি। আর আমার সময় যেগুলো ডেভেলপ হয়েছে সেটা তো জনগণরা জানেন, জনগণকে জিজ্ঞেস করলেই পেয়ে যাচ্ছেন আপনি। যতটুক জায়গায় গত দেশ স্বাধীন হওয়ার পর থেকে যদি আমি বলি যে বড়খলা ডেভেলপমেন্ট যখন হয়েছিল 2016 থেকে 2021, যে ওই 10 ইয়ার যেটা আমার পিরিয়ডটা ছিল, আর আমার পিরিয়ডের মধ্যে করোনা মহামারীও এসেছিল, আন্দোলন সেই সময় হয়েছিল। তার ভিতরে যে আমরা 5 বছরের মধ্যে 2 বছর তো সময় তো গেল, তার 3 বছরের মধ্যে যা কাজ হয়েছে সেটা বড়খলার জনগণ জানেন। এবং আমি বলতে পারি কি বড়খলা শুধু নয়, আমাদের বরাকেরও জনগণ জানেন যে এটা একটা ঐতিহাসিক ডেভেলপমেন্ট সেই সময় বড়খলাতে হয়েছিল, অনেক কাজ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিগত সরকারের আমলে রেশনের চাল নিয়ে অন্ধকারে ছিলেন মানুষ, কংগ্রেসকে বিঁধলেন কৌশিক। শিলচরে স্বঘোষিত ব্লগারের গুন্ডাগিরি, মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ। বিপুল ইয়াপা সহ এক পাচারকারী আটক শিলচর। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।